একান্ত আপনজনেরা, আমার প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কেন এই নামাজটা মুমিনের জন্য দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার করে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, জনপদের মানুষেরা, তোমরা শোনো, তোমরা যদি এই নামাজটা কায়েমের মতো কায়েম করতে পারো, এই নামাজটা তোমরা পড়ো, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করতেছি, ইযা ওয়াদা ফাল্লাহ ইন্না নিশ্চয় সালাতা তানহা, যারা সালাত কায়েম করে, নামাজ যারা আদায় করে, ফাহশাই ওয়াল মুনকার, তারা কখনো ফাহিশা কাজ, খারাপ কাজের ভিতরে লিপ্ত থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে যারা নামাজও পড়ে, অন্যায়ও করে, নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, পিতামাতার সাথে খারাপ আচরণও করে, নামাজও পড়ে, অন্যের জমির আল ঠেলে, নামাজও পড়ে, চোখলখড়ি করে, নামাজও পড়ে, হিংসা করে, নামাজও পড়ে, আবার এই দেশের টাকা আত্মসাৎ করে। কথা বলেন ঠিক না বে ঠিক? দেখেন না, এক দরবেশ বাবা দাড়ি চাইছে, একেবারে চাইছে, মাথায় সেই জুতার কালি লাগায়ে, দাড়িতে জুতার কালি লাগায়ে বাংলাদেশ থেকে পালাচ্ছিল, মামুর বাড়ি যাচ্ছিল, ধরা খেয়ে গিয়েছে। দেখেন নাই? নামাজও পড়তো। আমরা তো সবাই মনে করতাম যে দরবেশ, মুখে সাদা দাড়ি, মাথা চুলও সাদা, যখন মিডিয়ার সামনে আসতো আমরা তো ভাবতাম দরবেশ, হাজি সাহেব, নামের আগে আলহাজ লাগানো। কিন্তু বেগম পাড়ায় বাড়ি করে, তাহলে যে সমস্ত ভাইয়েরা চাচা ছিল তাদের কি অবস্থা, তাদের চরিত্র কেমন ছিল? একান্ত আপনজনেরা, আমার প্রিয় ভাইয়েরা আমার, আমরা স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত দেখেছি চাচা কিভাবে দেশ চালিয়েছে, আমরা দেখেছি ভাবি কিভাবে দেশ চালিয়েছে, আমরা দেখেছি আমাদের বুবু কিভাবে দেশ চালিয়েছে, তাও দেখেছি। সুতরাং স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমরা বাংলাদেশের মানুষ, একটি মানুষও আমরা শান্তিতে বসবাস করতে পারি নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং শান্তিতে যদি আমরা বসবাস করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইনের বিকল্প আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? কেননা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পড়েন না আল্লাহু আকবার। আগে নাই ভয় করতো, এখন কি আর ভয় করে? ভয় করে? আরে আল্লাহ সব থেকে বড়। রব্বাকা ফাকাব্বির। আল্লাহ রাব্বুল আলামিনের নামে যে ব্যক্তি তাকবীর দেয়, বিজ্ঞান গবেষণা করে জানাচ্ছে তার হার্ট ভালো হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, বান্দারা শোনো, এই কোরআনটা তোমরা সংবিধান বানায় নাও। আর যদি তোমরা মুমিন হও, মুমিন হতে হলে এক নম্বর শর্ত, তোমাকে নামাজ কায়েমের জজবা, তামান্না, আশা আকাঙ্ক্ষা দিলের ভিতরে লালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা এখানে যারা এসেছি সবাই কি? আরো যারা বলেন, আমরা মসজিদে যারা এসেছি সবাই কি? আমরা সবাই যদি মুমিন হই, আমাদের আশা থাকবে, আমাদের আকাঙ্ক্ষা থাকবে, আমাদের জজবা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটাকে, কিতাবটাকে সংবিধান বানিয়ে আমাদের এই বাংলাদেশটা চলুক। কথা বলেন ঠিক কিনা? মানুষ গড়া তন্ত্র মন্ত্র দিয়ে এই বাংলার জমিনে, পৃথিবীর জমিনে শান্তি কখনো আশা করা যায় না। সুতরাং আমাদের সময় এসেছে, এখন যেই জায়গায় আছি না কেন, প্রত্যেকটা ঘরানার দলের লোক আমরা একত্রে নামাজের কাতারে যেমন কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে দাঁড়াই। কে বলে রে মুজিব নাই, মুজিব ছাড়া বাংলা নাই, সোনালি সেই ধানের শীষে, জিয়া তুমি আসো মিশে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, নেতা নয় নীতির পরিবর্তন চাই। হযরত পীর সাহেব হুজুর চরমনাই ৬৮,০০০ গ্রাম বাঁচলে
গোটা বাংলাদেশ বাঁচবে বলেছেন মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদ। আমি আপনাদের কাছে জানতে চাই, এই মসজিদে সব দলের লোক আছে না নাই? সুতরাং প্রত্যেকটা লোকের দলের লোকদেরকে একে অপরে ঐক্যবদ্ধ হয়ে আমাদের একটাই চিন্তা ভাবনা থাকবে, কিভাবে আল্লাহর কোরআনটাকে ওই সংসদে নিয়ে সংবিধান বানিয়ে বাংলাদেশটা পরিচালনা করা যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা এর আগে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুনের আইন দিয়ে এই দেশ কিভাবে চলেছে আমরা তাও দেখেছি। কথা বলেন ঠিক না বে ঠিক? আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া গাইতেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন সব ঘোড়ার দিন দেখা শেষ। সুতরাং আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই কোরআন ও হাদিসের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং এই বাংলাদেশের ট্রাইব্যুনালে, এই বাংলাদেশের সংসদ ভবনে আমরা দেখতে চাই কিভাবে খেলাফত কায়েম হলে এই বাংলাদেশের ভাক্কা আকাশে কালেমার পতাকা পথ করে উড়লে কিভাবে এই বাংলার মানুষ শান্তিতে থাকতে পারে আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং আমার বাজারেরা, একান্ত আপনজনেরা, আমার প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, আগামীর বাংলাদেশ যদি কোরআন দিয়ে চালাতে হয়, আগামীর বাংলাদেশে যদি আমরা শান্তি আশা করতে চাই, আর আমরা বুবুজানদেরকে ওই সংসদে দেখতে চাই না। যারা এই কোরআনের পক্ষে আছে, যারা এই কোরআনের পক্ষে থাকবে, আমরা তাদেরকে সমর্থন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে মক্কার জীবনীতে, মক্কার জিন্দেগিতে রাসূল যখন আল্লাহর কোরআন দিয়ে যখন মক্কা নগরীটাকে চালাতে চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান থেকে তার উপরে ওহী নাজিল করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী গো, ও আমার বন্ধু, আমার হাবিব, তুমি শোনো, তোমাকে যে আমি দুনিয়ার ময়দানে পাঠাইয়া দিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, তোমাকে আমি আল্লাহ পাঠাইলাম দুনিয়ার ময়দানে রহমত স্বরূপ হিসেবে। সুতরাং তুমি নবীকে যে দুনিয়ার পাঠানোর পরে, রহমত পাঠানোর পরে এই দুনিয়ার মানুষ অশান্তিতে থাকবে, এটা আমি চাই না। সুতরাং তোমাকে সংবিধান দিলাম, কিতাব দিলাম, এই কিতাব দিয়ে তুমি তোমার দেশটাকে পরিচালনা করো। এই জাহেলিয়াতের অন্ধকারের যুগ তুমি ভেঙে একেবারে তছনছ করে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়ে আল্লাহর কোরআনটা সংসদে নাও, আল্লাহর কোরআনের আইন চালু করে দাও। দেখবা গোটা মক্কার মানুষ সবাই শান্তিতে বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানোর জন্য, আল্লাহর কোরআনের আইন দিয়ে এই মক্কা নগরীটাকে চালানোর জন্য, জাহেলিয়াতের যুগটাকে ভেঙে খান খান করে দেওয়ার জন্য বিশ্বনবী তৈয়ার হয়ে গেলেন। মানুষের দ্বারে দ্বারে কোরআনের বাণী, কোরআনের ওহী পৌঁছায় দিতে লাগলেন। এমন সময় আবু জাহেল ষড়যন্ত্র করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে এই মক্কা নগরীতে আর থাকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? একইভাবে খাপের খাপ মুমতাজের বাপ ১৫০০ বছর আগে নবীর সাথে যেই কাহিনী হয়েছিল, যেই ঘটনা ঘটেছিল, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের ময়দানেও যারা এই কোরআনটাকে ওই সংসদে নিয়ে এই কোরআন দিয়ে দেশটাকে পরিচালনা করতে চায়, তাদেরকে হয় খুন করা হয়, নাই গুম করা হয়, নাই হত্যা করা হয়, নাই ধর্ষণের মামলা দিয়ে বছরের পর বছর তাদেরকে কারাগারে বন্দী করা হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যেমন এই কোরআন দিয়ে পাঠিয়েছিল, নবী যখন চেষ্টা করেছিল তার উপরে হত্যার ভয়, হামলার ভয়, মামলার ভয়, গুমের ভয় দেখিয়ে তাকে মক্কা থেকে তাড়িয়ে হিজরত করতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়েও যে সমস্ত আলেমেরা যারা এই বাংলাদেশ থেকে, অনেক আলেম আছে
যারা এই কোরআনের কথা বলার কারণে বাংলার জমিনে আর থাকতে পারে নাই, হিজরত করে মালয়েশিয়াতে চলে যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, যার কথাই মেহরাবে বসে, যার কথা মুখে উচ্চারণ করলেই মুখ চেপে ধরা হতো। কথা বলেন ঠিক কিনা? যার তাফসির বাংলার জমিনে চালানোই নিষিদ্ধ ছিল, সে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, তিনি বলেছিলেন, ক্ষমতায় আসো বলে যতই তোমরা বাড়াবাড়ি করো, ক্ষমতা চিরস্থায়ী নয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তারজিউল মুলকা মিম্মান তাশা। আল্লামা সাঈদী বলেছিলেন, এই ক্ষমতার চেয়ার চিরস্থায়ী নয়, এই ক্ষমতার চেয়ার হলো ক্ষণস্থায়ী। সুতরাং তোমরা ক্ষমতায় আসা বলে যাকে ইচ্ছা তাকে ধরবা, জেলের ভাত খাওয়াবা, খুন করবা, গুম করবা, হত্যা করবা, ধর্ষণ করবা, টেন্ডারবাজি করবা। শুনে রাখো, মনে রাখো, সময় আসবে এমন পালাবার জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কথা বলেন ঠিক না বেঠিক? সে আল্লাহর পরিকল্পনা। আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে সাইজ করেছে, এই বাংলার জমিন থেকে পালিয়ে চলে যাওয়া হয়ে গেছে মামু বাড়ি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল এমন কৌশল, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবী গো, কাফেররা যতই কৌশল অবলম্বন করুক না কেন, যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৌশলের থেকে বড় কৌশল হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং মামু বাড়ি দিল্লি গিয়েও আজ আমরা শান্তিতে নেই। দেখছেন না মামুরা কিভাবে আমাদের নিয়ামত দিচ্ছে, কিভাবে রহমত দিচ্ছে। ফারাক্কা ছেড়ে দিয়ে মামুরা চাচ্ছে ভাইগনেরা যেন সব ডুবে যায়। ঠিক কিনা? দেখছেন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা দেখেছেন ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, এই সমস্ত অঞ্চলগুলো মানুষেরা কি হাহাকার করতেছে। আজ যে আমরা জুম্মার নামাজ আসতে পেরেছি, ওই সমস্ত এলাকার মানুষেরা আজ জুম্মার নামাজও পড়তে পারছে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আরজি জানাই, আল্লাহ এই প্লাবন, এই বন্যা তুমি আমাদের উপরে গজব হিসেবে দিও না। ও আল্লাহ, সবাই বলেন আল্লাহ।